বেশ কয়েকদিন ধরে আমিষ খাওয়ার পরে যদি নিরামিষ খাবার খাওয়া হয় তাহলে মন্দ লাগে না, খুব ভালো লাগে, অমৃতের মতন মনে হয় তখন। আজকে আমি বানাবো চাল পটল। তার জন্য আমি 250 পটল নিয়েছি। ওটাকে আমি কেটে নিচ্ছি। পটলটা প্রথমে আমি এইভাবে চিড়ে চিড়ে কেটে নিচ্ছি। এটাকে আমি পুরো ছাড়াচ্ছি না, একটু একটু ছাড়িয়েছি। তো এটা পুরো ছাড়িয়েও করা যায়। পটল ছিল আর আমি গোবিন্দভোগ চালও আছে, তাই আমি চাল পটলটা বানাবো বলে ঠিক করলাম। পটলের তো বিভিন্ন ধরনের রেসিপি হয়, এটা একটা অন্যরকম। এইভাবে পটলগুলো একে একে আমি কেটে নিচ্ছি। দু সাইডে এইভাবে চিড়ে 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 নিব এভাবে। এটা হচ্ছে পুরো পিওর ভেজ একটা রেসিপি। যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো। পটলটা কাটা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি এক বাটি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, ওটাকে আমি ধুয়ে এটা ভিজিয়ে রেখে দিব 30 মিনিট মতন। এবারে আমি প্রথমে গরম জল করে নিচ্ছি। গরম জলটা আগে করে রাখলে সুবিধা হয়। এবারে এটাকে ঢেলে নিচ্ছি গরম জলটা। এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি একটু বেশি করে। এবারে পটলটা দিয়ে দিব। এবারে অল্প আঁচে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে অল্প আঁচে এটা ভাজতে থাকবো যতক্ষণ না পটলটা সিদ্ধ হয়ে যাচ্ছে। যেন পুড়ে না যায় তার জন্য এটাকে ঢাকা দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে। এটা ভাজা হোক, এখন আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি ছোটো জার নিয়েছি। এখানে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর নিচ্ছি 2টো হলুদ। হলুদ মানে এটা কাঁচা হলুদ না, এটা গোটা হলুদ। আর নিচ্ছি একটা তেজপাতা, একটা দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর নিব 1 চামচ জিরে, গোটা জিরে, আর সাদা তেল 1 চামচ নিচ্ছি। আর নিব গরম জল 1/2 কাপ মতন, নিয়ে এটাকে বন্ধ করে আমি এটা পিষে নিব। গরম জল দিলে মশলা একটা আলাদা রকম টেস্ট বেড়ে যায়। আগেকার দিনে মশলাটা পিষা হয়ে গেল। আগেকার দিনে আমি দেখি সবাই মশলা পিষেই রান্না করতো। পটলটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিব। এবার আমি 2টো তেজপাতা দিচ্ছি, আর দিব 1 চামচ হিং, আর দিব 1 চামচ আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি কাজু 50 গ্রাম মতন দিচ্ছি। আর কিশমিশটা দিচ্ছি না, আপনার কিশমিশ দিলে খুব ভালো লাগবে, আপনারা কিশমিশটা দিবেন। কারণ আমার ছেলে পছন্দ করে না, তাই আমি কিশমিশটা দিচ্ছি না। চালটা ধুয়ে নিয়েছি, চালটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিব, দিয়ে ভাজতে থাকবো। এবারে 1 চামচ লবণ দিব, আর 1 চামচ চিনি দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিব। চালটাকে যত ভাজলে, ওটা ভাজা ভালো হলে চালটা মানে ভাতটা ঝরঝরে হয়। এভাবে ভেজে নিব। এবারে ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিব। আমাদের ছোটোবেলায় আমি দেখেছি সব কিছু গোটা হলুদও বাটতে হতো, সব বাটা মশলাই রান্না হতো। আর রান্নার কি টেস্ট, মানে এত ভালো লাগতো খেতে তখন, সেই টেস্টটা এখন যেন আসে না। এবারে আমি যে গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দিব। যতটা চাল আছে তার থেকে একটু বেশি জল দিতে হবে। গরম জলে রান্না করলে তরকারির টেস্টটা ভালো হয়।
এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটা ফুটে উঠলে মিশিয়ে নিব। এবারে আমি ওই ভাজা পটলগুলো দিয়ে দিব। এটা বেশি সময় লাগে না এই রান্নাটা, মানে হঠাৎ কিছু বানাবো, কিছু করতে ইচ্ছা করছে না, তো এটা বানাতে পারেন, খুব ভালো লাগবে। এটা অন্য ধরনের একটা রেসিপি। এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি। এবারে ফুটে উঠলে ওটা ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দিব। পটল দিয়ে দিলাম। এবারে পুরো প্রথমে ফুল আঁচে থাকবে, ফুটে উঠলে তারপরে অল্প আঁচে 10 মিনিট ধরে ওটা রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর লাগছে, অসাধারণ। এবারে আমি কাঁচা লঙ্কা 4টে দিচ্ছি আর লেবুর রস দিচ্ছি 1 চামচ, আর ঘি দিব 1 চামচ। ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতন রেখে দিব। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এটা ট্রাই করে অবশ্যই দেখবেন, খুব কম সময়ে এটা বানানো যায় আর খেতেও ভালো লাগে। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। বাই বাই।